গিয়ে আমার ইঞ্জিন নষ্ট হয়েছে, ইঞ্জিন আর স্টার্ট হয় না, বাধ্য হয়ে আমরা রিটার্ন আইতে হয়েছে। বাঁচতে 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 আমরা প্রায় 9 দিনের মাথা তাইয়া মিশর লাগছি। এই কান্না অসহায়ত্বের নাকি উন্নত জীবনের আশায় নিজের জীবনকে দালাল চক্রের হাতে তুলে দেওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা। উঠে গেছি গিয়া লিবিয়া, আমরা টাকা দেও, আমরা আসলে টাকা দেওয়ার ফোতা চোখ দেখি আমরা দিমু, অন্য তো আমরা আমার ভিতরে আর চোখ দেখি না। শহর অঞ্চল সুনামগঞ্জের তরুণদের স্বপ্ন জুড়ে কেবল ইউরোপ। উন্নত জীবনের আশায় দালালের চক্করে পড়ে নিচ্ছেন জীবন ঝুঁকি। দালালের নানান প্রতারণায় যাত্রা পথে কেউ পড়ছেন মানব পাচারকারী চক্রের কবলে, কেউ বা ফিরছেন কফিনবন্দি হয়ে, আবার কেউ হারিয়ে যাচ্ছেন সাগরের অতল গভীর জলে। সুনামগঞ্জের কয়েকজন তরুণ গত জুনের দ্বিতীয় সপ্তাহে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার জন্য দালালের মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে লিবিয়ায় পৌঁছান। এরপর 3 আগস্ট রাতে নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। যাত্রার আগের দিনও অনেকে দেশে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু এরপর থেকে আর পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। গত 3 আগস্ট লিবিয়ার তাবারক উপকূল থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করা নৌকাটিতে ছিলেন 42 জন। তাদের মধ্যে 38 জনই বাংলাদেশি। পথে নৌযানটি বিকল হয়ে যায় এবং খাবার ও পানি শেষ হয়ে যাওয়ায় ভূমধ্যসাগরে 11 বাংলাদেশির মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় সুনামগঞ্জের 9 তরুণ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে 6 জন শান্তিগঞ্জের, জগন্নাথপুরের 2 জন এবং দিরাই উপজেলার 1 জন রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে নিখোঁজদের পরিবারে চলছে আহাজারি। প্রিয়জনের খোঁজ মিলবে কিনা এ নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন স্বজনরা। নাম মামুন, সে গত 3 তারিখে লিবিয়া থেকে যাত্রাতে গ্রিসের পথে যাত্রাতে 3 তারিখ পরে এখনো কোনো খোঁজ খবর আসেনি। গ্রিসে গেম খাই গা, ওখানে তো আর খোঁজ নাই, নিখোঁজ বহুত মার্কেট মিশর গেছে জানি খবর রাখি। আমরা গিরিশ যাওয়া লাগে, আমরা লেবিয়া দিছি, আমরা লেবিয়া থেকে গিরিশ যাইতো 3 তারিখ কইছে, আমরা ছেলে হয়েছে আমি গিয়ে দিব আমার 3 তারিখ, এর বেশ আমরা আর জানি না 3 তারিখ দিল কি 5 তারিখ দিল এ জানলাম না, আমরা সঠিক খবর তার কোন তথ্য পাইলাম না। এদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে সুনামগঞ্জের কয়েকজনকে ভূমধ্যসাগর থেকে উদ্ধারের খবর পাওয়া গিয়েছিল। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের মাধ্যমে কয়েকজনের মৃত্যুর তথ্য জানা যায়। তবে প্রকৃত তথ্য উদ্ঘাটন ও ঘটনার সত্যতা যাচাই কাজ এখনো চলমান। এটা খুবই দুঃখজনক একটা সংবাদ যে আমরাও গত 2 দিন আগে যেটা জানছিলাম যে আমাদের সুনামগঞ্জের লোকজনই ওখানে পাড়ি দিতে যে ভূমধ্যসাগরে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তো তাদের মাধ্যমে যারা উদ্ধার করা হয়েছে তাদের মাধ্যমে আসলে পরবর্তীতে এই তথ্যটা আসছে যে বেশ কয়েকজন তাদের সাথেই ছিল, তারা মারা গিয়েছে। কঠিন উপায় অনিরাপত্তায় যদি ওরা যায় তাহলে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে, এবং সেটা কিন্তু একটা দেশের লস, পৃথিবীর লস, এবং আসলে ব্যক্তি হিসেবে তার পরিবারের জন্য অনেক বড় একটা লস। এর আগে গত 28 মার্চ লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে সাগরের পথ হারিয়ে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। তাদের মধ্যে সুনামগঞ্জের ছিলেন অন্তত 10 জন।